দেখো আজকে 202 পাতার 6 দাগ থেকে হবে। বলছে তিন বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ করে দিয়েছে, দিয়ে বাকি টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করে নিয়েছে। তাহলে কে কতটা পাবে? এটা খুব কঠিন অঙ্ক নয়, খুব সহজ অঙ্ক। এটা তোমরা প্রথমে লিখবে মোট লাভ। এটা আমি করে দিচ্ছি না, জাস্ট বলে দিচ্ছি, তোমরা নিজেরা করে নেবে। লিখবে মোট লাভ হচ্ছে কত টাকা? মোট লাভ হচ্ছে 13,400 টাকা। মোট লাভ 13,400 টাকা। ব্যাংকে ধার শোধ করেছে 5,000 টাকা। তাহলে বাকি থাকে কত না? অতএব বাকি থাকে সমান, তাহলে এই দুটোকে বিয়োগ করে দেবে। এই দুটোকে বিয়োগ করলে একটা উত্তর বিয়োগফল পাবে। যে বিয়োগফলটা পাবে এবারে এই তিন বন্ধুর অনুপাতগুলো বার করবে। অনুপাতগুলো বার করার পর ওই মূলধন অনুপাতটা বার করার পর এই যে টাকাটা, বাকি টাকাটাকে ওই মূলধন অনুপাত দিয়ে ভাগ করলেই আমার উত্তর চলে আসবে। পরে দেখো 7 অঙ্কটা বলছে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। এই শর্তে তিন বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিয়ে একটি যৌথভাবে চারটি সাইকেল রিক্সা ক্রয় করেছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পরে প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দিলেন আর কি। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাতটাই বা কত হবে। তাহলে এই অঙ্কটা খুব কঠিন নয়, এটা আমি বলে দিচ্ছি, তোমরা নিজেরা করবে। 7 অঙ্কটা তোমরা প্রথমে লিখবে যে তিন বন্ধুর মূলধন অনুপাতটাকে বার করে নিবে। তিন বন্ধুর মূলধন অনুপাত হবে, ছোট করবে 6:8:5 হবে। 6:8:5 তিন বন্ধুর মূলধন অনুপাত হবে 6:8:5। দিয়ে মোট লাভ কত হয়েছিল? বলছে মোট লাভ হয়েছে যে 30,400 টাকা। তাহলে মোট লাভ হয়েছে 30,400 টাকা। 30,400 টাকা। তাহলে 30,400 টাকা, তাহলে এখান থেকে যদি প্রথম বন্ধু পাবে কত? প্রথম বন্ধু যদি এখান থেকে পাবে 30,400 টাকা লাভ ইন্টু প্রথম বন্ধুর আনুপাতিক ভাগারটা, এটা 8 আর 6 14 আর এটা 5 19, তাহলে 19টা নিচে যাবে, 6টা উপরে, 6 19 হবে। এটা 19 দিয়ে কেটে দাও। 19 একে 19, আর এটা হচ্ছে 11, এটা কেটে যাবে 6। তাহলে দুটো শূন্য হচ্ছে সমান, এটা গুণ করলে হচ্ছে 6,96, 9,600 টাকা। তাহলে প্রথম বন্ধু পাচ্ছে 9,600 টাকা। ওই একইভাবে বার করবে দ্বিতীয় বন্ধু। দ্বিতীয় বন্ধু পাবে 30,400 ইন্টু 8 19, তাহলে এটা কাটলে তো আমরা পেয়ে গেছি 1,600 হচ্ছে। 1,600 এটা 8 দিয়ে গুণ করে দেবে। গুণ করলে হচ্ছে 0 0, 6টা 48, 8 8 4 12, এই টাকাটা। আর তৃতীয় বন্ধু পাবে, তৃতীয় বন্ধু হচ্ছে 30,400 টাকা, আর 5 19 হবে। তাহলে 19 দিয়ে যদি ভাগ করে দিই আমি, এটা 1,600 হচ্ছে, 580, 8,000 টাকা হচ্ছে। এরপর ওরা কি বলেছে? বলছে এই প্রত্যেকে নিজে নিজে ব্যাংকের ধারটাকে শোধ করেছে। তাহলে কত টাকা করে ব্যাংকের ধার ছিল? তাহলে প্রথম বন্ধু ধার ছিল ওই যে টাকাটা তার মূলধন 6,000 টাকা, এটা প্রথম বন্ধুর ধার। আর দ্বিতীয় বন্ধুর ধার ছিল কত না? দ্বিতীয় বন্ধুর ধার ছিল 8,000 টাকা। আর তৃতীয় বন্ধুর ধার ছিল কত? তৃতীয় বন্ধুর ধার ছিল 5,000 টাকা। এরপর প্রথম বন্ধু তাহলে এখানে কত তার লভ্যাংশ পেয়েছে? লভ্যাংশ পেয়েছে প্রথম বন্ধু এই 9,600। তাহলে 9,600 থেকে এই 6,000 টাকা বিয়োগ করতে হবে, কারণ এটা ব্যাংকের ধার, ব্যাংকের ধারটা সে শোধ করে দিয়েছে। তা লিখবে অতএব ব্যাংকের ধার শোধ করার পর প্রথম বন্ধুর কাছে টাকা আছে। ব্যাংকের ধার শোধ করার পর প্রথম বন্ধুর কাছে টাকা কত আছে না? 9,000, এটা প্রথম বন্ধুর টাকাটা 9,600 ছিল, তার থেকে 6,000 বিয়োগ হয়ে যাচ্ছে, সমান পড়ে থাকছে 3,600 টাকা। তাহলে একইভাবে দ্বিতীয় বন্ধু কত টাকা পড়ে থাকবে?
দ্বিতীয় বন্ধু সে পেয়েছিল কত, পেয়েছে তার এইখানে পেয়েছে টাকাটা হচ্ছে 12,800 থেকে বিয়োগ হয়ে যাবে 8,000, 8,000 টাকা বিয়োগ হয়ে গেল, সমান পড়ে আছে কত না 4,800 টাকা। আর তৃতীয় বন্ধু পেয়েছিল 8,000, সেখান থেকে ধার শোধ করেছে 5,000, তাহলে 8,000 মাইনাস 5,000 সমান 3,000 টাকা তার বাকি পড়ে আছে। এইটা তার প্রথম উত্তর বেরোলো। এরপর এদের অনুপাত করতে বলেছে, অতএব প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধুর বাকি টাকার অনুপাত, বাকি টাকা যে টাকাগুলো বাকি আছে এই তিনটেকে অনুপাত করে দাও, অর্থাৎ 3600 ইস্টু 4800 ইস্টু 3,000 সমান, প্রথমে দুটো করে শূন্য দেখো সবার কেটে যাবে, তাহলে 36 ইস্টু 48 ইস্টু 30 হচ্ছে। এরপর এটা আমি ভাগ করে দিচ্ছি, 6 দিয়ে ভাগ করা যাবে, 6 6 36, 6 8 48, 6 5 30, এইটি হবে উত্তর। দ্বিতীয় অনুপাতটা হচ্ছে এটা। পরে 8-এর অঙ্কটা, 8-এর অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক 8-এর অঙ্কটা। 8-এর অঙ্কটা খানিকটা 5-এর অঙ্কের মতনই হবে। এর আগের দিনে 5-এর অঙ্কটা আমি দেখিয়ে দিয়েছিলাম, যেমন খানিকটা সেরকম হবে, ওই ধাঁচেরই অঙ্ক। 8-এরটা কি বলেছে একটু দেখা যাক আগে। বলছে 3 বন্ধু যথাক্রমে $1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেছে। দিয়ে প্রথম জন ড্রাইভার এবং বাকি দুজন কন্ট্রাক্টরের কাজ করছে। তারা ঠিক করলে যে মোট লাভের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ হবে এবং বাকি অংশটা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। তাহলে কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তাহলে কে কত টাকা পাবে। তাহলে 5-এর অঙ্কটা যেমন বলেছিল দেখো, যে তারা লাভের অংশটা সমান ভাগে ভাগ করেছে, কিন্তু এখানে বলছে লাভের অংশটা তারা, লাভের 2/5 অংশটা তারা কাজের অনুপাতে 3:2:2 অনুপাতে ভাগ করেছে। তাহলে প্রথমে ধাঁচটা একই হবে, লিখতে হবে যে মোট লাভ হয়েছে 29,260 টাকা। মোট লাভ সমান 29,260 টাকা, 260 টাকা। অতএব লাভের 2/5 অংশ সমান 2/5 অংশ সমান, তাহলে 29,260 ইন্টু 2/5 আসবে, সমান এটা 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 5 25, 4 2 42, 5 8 40, 2 5 5 25, 5 2 10, এটা 2 দিয়ে গুণ করলে হচ্ছে 4, 10 0 হাতে আছে 1, 8 2 16, 16 1 17, 7 হাতে আছে 1, 10 11, 11,704 টাকা। তাহলে এই টাকাটা হচ্ছে তারা কিভাবে ভাগ করছে না, এই টাকাটা তারা ভাগ করছে 3:2:2 অনুপাতে। তার লিখতে পারো আমরা, তার লিখবো যে এত টাকা 11,704 টাকা তারা 3:2:2 অনুপাতে ভাগ করে নেয়, এত অনুপাতে ভাগ করে নেয়। অতএব 11,704 টাকা থেকে প্রথম বন্ধু পাবে সমান, তাহলে এখানে 11,704কে আনুপাতিক ভাগার দিয়ে করে দিচ্ছি, 704 ইন্টু আনুপাতিক ভাগার কত ছিল এটা দেখো 3/7 হবে। তাহলে এই 7 দিয়ে কেটে দিচ্ছি, 7 কে 7, 7 4 7 6 42, 42 5 0, 7 7 49, 1 7 2 14, এটি দাঁড়াচ্ছে আমার ভাগফলটা, অর্থাৎ 7 দিয়ে কাটাকুটি করলে এই সংখ্যা দাঁড়াচ্ছে। এদিকে যদি 3 দিয়ে গুণ করে দিই, 3 2 6, 3 7 21, 1 হাতে আছে 2, 16, 3 16 48, 48 আর 2 50, এত টাকা। তাহলে এটা প্রথম বন্ধু পাচ্ছে।
একইভাবে বার করো, 11,740 টাকা থেকে দ্বিতীয় বন্ধু পাবে সমান, এটা 11,740 ইন্টু 2/7, 7 দিয়ে কেটে দিলে এই ফিগারটা ফিরে আসবে 1672 সমান 2 দিয়ে গুণ করলে হচ্ছে 4, 14 হাতে আছে 1, 16 32 আগে 33, এত টাকা। আর তৃতীয় বন্ধুর আর বার করার দরকার নাই, কারণ তৃতীয় বন্ধুর এটাই হবে, কারণ তৃতীয় বন্ধু কারণ এই অনুপাতই আছে। অতএব 11,740 টাকা থেকে তৃতীয় বন্ধু পাবে, তাহলে এই টাকাটাই তৃতীয় বন্ধু এই টাকাটাই পেয়ে যাবে। কারণ কেন না, এটা কাটাকুটি করলে এই সংখ্যাটা তো আসবে ফিরে 11,740 ইন্টু এটা তো 2 আছে, তাহলে 2/7, তাহলে 2/7 করলে এই ফিগারটা ফিরে আসছে। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি পরে এটা মুছে দিচ্ছি, পরের পার্টটায় যাচ্ছি। তাহলে এখানে টাকাগুলো লিখে রাখি। তাহলে প্রথম বন্ধু পেয়েছিল কত, এইটা আমার লাগবে পরবর্তী স্টেপে কাজে লাগবে। প্রথম বন্ধু পেয়েছে 5,016, দ্বিতীয় বন্ধু পেয়েছে 3,344, আর তৃতীয় বন্ধু পেয়েছে 3,344। এরপর দেখো এর পরের পার্টটা কি বলেছিল, বলছে বাকি টাকা কি করেছে, তারা মূলধন অনুপাতে ভাগ করে নিয়েছে। তাহলে বাকি কত আছে দেখে নেওয়া যাক। তাহলে মোট লাভ হয়েছিল এই টাকাটা, আর কোন টাকাটা তারা ভাগ করেছে, এই টাকাটা তারা ভাগ করে নিয়েছে। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে বাকি কত পড়ে আছে লিখতে পারবো। লিখবো অতএব বাকি থাকে সমান, তাহলে বাকি কত আছে, অতএব বাকি আছে সমান, অতএব বাকি আছে সমান, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করে দিচ্ছি। 29,260 থেকে 11,704 বিয়োগ করে দিলাম। তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 4, 6, 10, 5, 7, 7, 5, 12, 2, 2, 7, 9, 1, এত টাকা। এই টাকা তারা কীভাবে ভাগ করছে না, মূলধন অনুপাতে ভাগ করছে। তাহলে আমাদেরকে এবারে মূলধন অনুপাতটা বার করতে হবে। লিখতে হবে অতএব 3 বন্ধুর মূলধনের অনুপাত, অতএব 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান, তাহলে প্রথম বন্ধুর কত ছিল না 1,20,000 টাকা, 1,20,000 টাকা। দ্বিতীয় বন্ধু ছিল 1.5 লাখ টাকা, = 1.5 লাখ। আর তৃতীয় বন্ধু ছিল 1,10,000। তাহলে প্রথমে 3টে করে শূন্য, 4টে করে শূন্য সবারই কেটে যাবে। প্রথমে 4টে করে শূন্য কেটে দাও, 4টে করে শূন্য কাটলে হচ্ছে 12:15:11, এটার যাবে না। তাহলে 3 বন্ধুর মূলধন অনুপাত যদি এটা হয়, তাহলে এর বাকি কত ছিল 17,556। তাহলে অতএব 17,556 টাকা থেকে প্রথম বন্ধু পাবে। অতএব 17,556 টাকা থেকে প্রথম বন্ধু কত পাচ্ছে দেখে নেওয়া যাক। প্রথম বন্ধু পাবে সমান, তাহলে 17,556 ইন্টু, তাহলে এদের আনুপাতিক ভাগাকার করতে হবে। তাহলে প্রথম বন্ধু যে 12টা উপরে যাবে, তাহলে এটা যোগগুলো হচ্ছে 12 আর 15 হচ্ছে 27, 27 আর এটা হচ্ছে 11, 38, তাহলে 38। এবারে এটাকে 38 দিয়ে ভাগ করতে হবে। যদি 38 কেটে দিয়ে কাটি তাহলে হবে 462 হবে। তোমরা ভাগ করে দেখে নেবে 462 হচ্ছে। এবারে এটাকে 12 দিয়ে গুণ করলেও 12 গুণ 24, 4 হাতে আছে 2, 6 12 72, 72 হাতে 2 ছিল, 74 4 হাতে আছে 7, 12 4 48, 48 হাতে 7 55। তাহলে এত টাকা পাচ্ছে প্রথম বন্ধু। একইভাবে বার করা, অতএব 17,556 টাকা থেকে দ্বিতীয় বন্ধু পাবে
দ্বিতীয় বন্ধু পাবে সমান 17,556 ইন্টু, এটা তখন কত হবে 15 বা 38, তাহলে এটা কেটে দিলে এই সংখ্যাটা ফিরে আসবে 462। এটাকে 15 দিয়ে গুগলে 15, দুগুণে 30, শূন্য হাতে 3, 6 15 90, 90 আর 3 93, 3 হাতে আছে 9, 15 4 60, 60 আর 9 69, এত টাকা পেল দ্বিতীয় বন্ধু। অতএব 17,576 টাকা থেকে তৃতীয় বন্ধু পাবে 17,576 ইন্টু, এটা হয় 11 আছে, 11/38, কেটে দিলে 462 ফিরে আসবে। তাহলে 11 দিয়ে গুণ করে দিতে হবে, 11 দুগুণ 22, 2 হাতে আছে 2, 66, 66 আর 2 68, 8 হাতে আছে 6, 44, 44 আর 6 50। তাহলে দেখো প্রথম বন্ধু আগে কত টাকা পেয়েছিল, প্রথম বন্ধু আগে দেখো এখানে পাশে আমি লিখে রেখেছি, তোমরা ভিডিওটা ব্যাক করে দেখে নিতে পারো। আগে পেয়েছিল এই টাকাটা আর এখন পেলে ওই টাকাটা, অত প্রথম বন্ধু মোট পেল কত, অতএব প্রথম বন্ধু মোট পাবে প্রথম বন্ধু মোট পাবে সমান, তাহলে প্রথম বন্ধুর এখন টাকাটা যুক্ত আগের টাকাটা, তাহলে এখন টাকা পেয়েছে কত 5544 যুক্ত এই টাকাটা 5016 সমান 6 আর 4 10, 5 আগে 6, 5 10, 10,560 টাকা দ্বিতীয় বন্ধু। অতএব দ্বিতীয় বন্ধু মোট পাবে, তাহলে দ্বিতীয় বন্ধু এখন কত পেয়েছিল, দ্বিতীয় বন্ধু পেয়েছিল 6,930 টাকা যুক্ত আগে কত পেয়েছিল দ্বিতীয় বন্ধু 3,344 টাকা সমান 4, 7, 12, 2 হাতে আছে 1, 9 10, 10,274 টাকা। অতএব তৃতীয় বন্ধু মোট পাবে, তো তৃতীয় বন্ধু এখন পেয়েছে 5,082 টাকা আর আগে পেয়েছিল 3,344 টাকা। তাহলে এটি যোগ করে দেবো, যোগ করলে দাঁড়াচ্ছে 6, 4 আর 2 6, 4 8 12, 2 হাতে আছে 1, 3 একে 4, 8, 8,426 টাকা। তাহলে এইটা আমার উত্তর। পরে 9 অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। 9টা বলছে বছরের প্রথমে প্রদীপবাবু 24,000 টাকা এবং আমিনা বিবি 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে? এখানে দেখো প্রদীপবাবু প্রথমে দিয়েছিল 24,000 টাকা। প্রথমে প্রদীপবাবু কত দিয়েছিল? প্রদীপবাবু প্রথমে দিয়েছিল 24,000 টাকা। আর আমিনা বিবি প্রথমে দিয়েছিল 30,000 টাকা। এরপর দেখো বলছে 5 মাস পর 5 মাস পর কি ঘটনাটা ঘটছে? 5 মাস পর প্রদীপবাবু যে 24,000 টাকাটা দিয়েছিল সেই লোকটা আরও 5 মাস পর সে আরও 4,000 টাকা দিচ্ছে। কিন্তু আমিনা বিবি কোনো কিছু আর টাকা দেয়নি, সে প্রথমেই টাকা দিয়ে দিয়েছে কত? 30,000 টাকা। সে আর কিন্তু টাকা দেয়নি কোথাতেও। কিন্তু এখানে প্রদীপবাবু 4,000 টাকা দিয়েছে, কত মাস পর দিয়েছে? সেটা 5 মাস পর দিয়েছে। আর সে প্রথমে কত দিয়েছিল? 24,000 টাকা দিয়েছিল প্রথমে। তোমরা একটা লক্ষ্য করো, এখানে বলেছে বছরের শেষে লাভ হয়েছে। তাহলে 1 বছর মানে ক মাস? 1 বছর মানে 12 মাস। তাহলে 12 মাসে যদি 1 বছর হয়, 12 মাসে 1 বছর, 12 মাসে 1 বছর হয়। তাহলে এই প্রদীপবাবু এই যে টাকাটা দিয়েছে, এই টাকাটা তোমরা দুভাবে হিসাব করতে পারো। প্রদীপবাবুর এই টাকাটা পুরো 12 মাস খেটেছে, মানে পুরো 12 মাস খেটেছে, মানে হচ্ছে 24,000
টাকাটা পুরো 12 মাস খাটছে, 12 মাস খাটছে 24,000 টাকাটা। আর সে যে 5 মাস পর 4,000 টাকা দিয়েছিল, সেই এই 4,000 টাকাটা তার খাটছে 8 মাস। এই 4,000 টাকাটা তার খাটছে কিন্তু 8 মাস। কী করে 8 হলো স্যার? কারণ মোট 12 মাসে বছর, তো তার মধ্যে 7 মাস হবে, 7 মাস হবে। মোট 12 মাসে বছর, তার থেকে 5 মাস পর দিয়েছে, তাহলে এটাই 5 মাস যদি বিয়োগ করে দিই তাহলে 7 মাস হবে। তাহলে 7 মাস তার টাকাটা খাটছে। এভাবে হিসাবটা করতে পারো, বা তোমরা অন্যভাবে করতে পারো যে প্রদীপবাবু এই 24,000 টাকাটা খাটছে তার 5 মাস। এটা এইভাবে উল্টোভাবে করা যায়। দ্বিতীয় পার্টটা অন্য, মানে দ্বিতীয় পদ্ধতিতে এইভাবে করতে পারো, প্রদীপবাবু যে 24,000 টাকা দিয়েছিল, সেই এই 24,000 টাকাটা তার খাটছে ক মাস না, খাটছে হচ্ছে 5 মাস। আর সে আরেকবার টাকা দিয়েছে, কত টাকা দিয়েছে না 4,000 টাকা দিয়েছে। সেই 24,000-এর সাথে 4,000 টাকাটা আরও যোগ দিতে পারো। তাহলে 24,000 যুক্ত 4,000 সমান 28,000 টাকা হয়ে যাবে। 28,000 টাকা খাটছে তার 7 মাস। তাহলে এইভাবে হিসাবটা করতে পারো, মানে দুটো একই আসবে। তোমরা এই দিক থেকে হিসাবটা করতে পারো, ওই দিক থেকেও হিসাবটা করতে পারো। আর এই আমিনা বিবি কিন্তু টাকার কথাতেও দেয়নি, একবারই টাকা দিয়েছে, জাস্ট 30,000 টাকা দিয়েছে। তার মানে এই আমিনা বিবিদের এই 30,000 টাকাটা কত মাস খাটছে? পুরো বছর খাটছে, মানে 12 মাস খাটছে। 12 মাস, এগুলো মাস হিসাবে বার করতে হবে, নাহলে অঙ্কগুলো করতে পারবে না। তাহলে এই প্রদীপবাবুর ব্যাপারটা আমি আরেকবার বলে দিচ্ছি। প্রদীপবাবুর ব্যাপারটা দুভাবে করতে পারো তোমরা। প্রথমে প্রদীপবাবু এই 24,000 টাকাটা পুরো 12 মাস খেটেছে, আর এই 4,000 টাকা সে 5 মাস পর দিয়েছে, 5 মাস পর 4,000 টাকা দিচ্ছে। তার মানে এই 4,000 টাকাটা খাটছে, তাহলে 1 বছর মানে 12 মাস, 12 মাস থেকে ওই 5 মাসটা বাদ দিয়ে দাও, অর্থাৎ 7 মাস পড়ে থাকবে। তাহলে 4,000 টাকা খাটছে 7 মাস, এইভাবেও তোমরা করতে পারো। বা প্রদীপবাবুর 24,000 টাকা খাটছে প্রথমে 5 মাস, আর 24,000 যুক্ত 4,000 সমান 28,000 টাকা খাটছে 8 মাস, এভাবেও তোমরা করতে পারো। আর আমিনা বিবির পুরো টাকাটা খাটছে, অর্থাৎ 30,000 টাকা খাটছে 12 মাস। তাহলে আমি এরপরে যে দুটো টাকা বেরোবে সেই দুটো টাকার অনুপাত করে, আর ওই যে লাভটা হয়েছে সেটা আনুপাতিক ভাগার দিয়ে বার করলে আমার উত্তর বেরিয়ে যাবে। তো এটা কিভাবে হবে, অঙ্কটা কিভাবে লিখবো প্রথম থেকে? তাহলে প্রদীপবাবু দিয়ে অঙ্কটা শুরু হয়েছিল, তা লিখবো যে প্রদীপবাবুর 24,000 টাকা খাটে। এই 24,000 টাকাটা আমি প্রথম থিওরিটি ধরে করছি। 24,000 টাকা খাটছে পুরো 12 মাস, এবং 4,000 টাকা খাটে, 4,000 টাকা খাটে 12 মাইনাস 5 মাস পর দিয়েছে, সমান 7 মাস। অতএব মাস হিসাবে এই ভাষাটা দেবে, মাস হিসাবে প্রদীপবাবুর মূলধন সমান, আমি নিচে সমান দিচ্ছি, ওখানে ধরবে না। মাস হিসাবে প্রদীপবাবুর মূলধন কত হবে না, প্রদীপবাবুর 24,000 টাকা খেটেছিল 12 মাস, তাহলে 24,000 ইন্টু 12 যুক্ত 4,000 টাকা খেটেছে 7 মাস, 4,000 ইন্টু 7 সমান, তাহলে এটা গুণ করে দেবো, 3 শূন্য প্রথমেই বসে গেল, 4 12 48, 8 হাতে 4 আছে, 12 দুগুণে 24, 24 আর 4 28 যুক্ত এটা 4 7 28, 3 শূন্য, এবারে যোগ করে দেবো, তা 3 শূন্য প্রথমেই বসে গেল, 8 8 16, 6 হাতে আছে 1, 8 আর 2 10, 10 আর হাতে 11, 1 হাতে আছে 1, তাহলে এই টাকাটা আমার হচ্ছে প্রদীপবাবুর মূলধন, মাস হিসাবে প্রদীপবাবুর মূলধন। এবারে আমিনা বিবির কী হয়েছে দেখো, 30,000 টাকা দিয়েছে, সে কিন্তু টাকা দেয়ও নি তুলেও নি। তাহলে লিখবো অতএব মাস হিসাবে আমিনা বিবির মূলধন। অতএব আগে লিখে নিতে হবে যে আমিনা বিবি কত টাকা খেটেছে, যে আমিনা বিবির 30,000 টাকা খাটে,
পুরো 12 মাস, এক বছর খেটেছে মানে 12 মাস খেটেছে, 12 মাস। অতএব মাস হিসাবে আমিনা বিবির মূলধন সমান, তাহলে আমিনা বিবি 30,000 টাকা খাটছে কত মাস, 30,000 টাকা খেটেছে পুরোপুরি 12 মাস, সমান 3 বারোয় 36-এর গায়ে 4টে শূন্য। এরপরে দেখো এই টাকাটা হচ্ছে প্রদীপবাবুর টাকা, আর এই টাকাটা মানে টাকা মানে মূলধন, আর এটা হচ্ছে আমিনা বিবির মূলধন। তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো, আমি মুছে দিচ্ছি। এবারে লিখবে অতএব প্রদীপবাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত। অতএব প্রদীপবাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত সমান, তাহলে প্রদীপবাবু হচ্ছে কত, এই টাকাটা 3টে শূন্য, 3 1 6 3টে শূন্য, আর আমিনা বিবি হচ্ছে 36-এর গায়ে 4টে শূন্য। তাহলে প্রথমেই দেখো 3টে করে শূন্য চলে যাবে, সমান 316:360। এটা আমরা 4 দিয়ে ভাগ করে দিচ্ছি। 4 দিয়ে ভাগ করলে 4 7 28, 28 4 9 36। এটা 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 9 36। আর যাবে না। এরপরে মোট লাভটা লিখব। অতএব মোট লাভ সমান মোট লাভটা কত দিয়েছে, মোট লাভ দিয়েছে 27,716, 27,716 টাকা। এবারে এখান থেকে প্রদীপবাবু কত পাবে, অতএব প্রদীপবাবুর লভ্যাংশ সমান, প্রদীপবাবুর লভ্যাংশ আনুপাতিক ভাগার দিয়ে বার করে দিচ্ছি। তাহলে 27,716 ইন্টু, এটা তাহলে যোগ করলে হচ্ছে তলাটা উপরটা হচ্ছে 79 আর নিচটা হচ্ছে 9 16 169। তাহলে এটা কেটে যাবে, 13 দিয়ে কাটছি, নিচে টুকে কাটছি, নাহলে লেখাটা গোলমাল হয়ে যাবে। 169, 13 13 169। এটা 13 দিয়ে কাটলে 13 দিয়ে 26, 1 7, 13 কে 13, 13 4, 1 3 13 39, 13 2 26। এটা আবার 13 দিয়ে কেটে যাবে, 13 দিয়ে কাটছি, 13 দিয়ে কাটলে হচ্ছে 13 1 কে 13, 13 আর এটা হচ্ছে 8 8 3 83 হচ্ছে, 5 থেকে 6 13 78, 6 78 78 5 2 52, 4 13 52, 4 13 52। তাহলে আমার হচ্ছে কত, 164কে 69 দিয়ে, 164কে আমার 69 দিয়ে গুণ করে নাও। 79 দিয়ে যদি গুণ করা হয় তাহলে গুণফলটা হচ্ছে 12,956। এটা প্রদীপবাবুর লভ্যাংশ বেরোলো। অতএব আমিনা বিবির লভ্যাংশ, অতএব আমিনা, এখানে লিখে দিচ্ছি, আমিনা বিবির লভ্যাংশ সমান 27,716 ইন্টু, এটা তখন কত হয়ে যাবে, 90/169। তাহলে 169তে কাটা আছে, কত হয়েছে 164। তাহলে 164কে 90 দিয়ে গুণ করবো, তাহলে শূন্যটা প্রথমে বসে গেল, 9 দিয়ে গুণ, 9 4 36, 6 হাতে আছে 3, 9 6 54, 54 3 57, 7 হাতে আছে 5, 9 কে 9 9 5 14। তাহলে এইটা হচ্ছে আমিনা বিবির লভ্যাংশ।
তাহলে এইটা একটা উত্তর পাওয়া গেল আর এটা একটা উত্তর পাওয়া গেল।